আসসালামু আলাইকুম। আমরা আরও একবার আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাবেরী সিডস কোম্পানি লিমিটেড ইন্ডিয়ার সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব আফসার আলী। তিনি ইন্ডিয়া থেকে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের কিছু কথাবার্তা পরামর্শ তিনি নেবেন এবং তিনার কোম্পানির কিছু অভিজ্ঞতা পরামর্শ বা কিছু দিক নির্দেশনা আমাদেরকে তুলে ধরবেন। আমি আবারও আপনাদের সেই আলাস্কা 2 হাইব্রিড জাতের টমেটোর যে ক্ষেত, সেই ক্ষেতে কিন্তু আপনাদের সাথে আরেকবার মতবিনিময় করবার জন্য দাঁড়িয়েছি। আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই কৃষক, আমাদের যিনি চাষ করেছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, তিনি আলাস্কা 2 জাতের হাইব্রিড টমেটো অত্যন্ত সময় উপযোগী একটি হাইব্রিড জাত তিনি নির্বাচন করতে সক্ষম হয়েছেন। আমাদের কাছ থেকে তিনি এটি পেয়েছেন বলে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কৃষক আলমগীরকে, কারণ বিভিন্ন জাতের হাইব্রিড টমেটো থাকার পরেও আমাদেরকে খুঁজে পেয়েছেন বা আমরা তাকে সহযোগিতা করে এই জাতটি দিতে পেরেছি। এবং এখনো পর্যন্ত বাজারে আমরা যতটুকু দেখছি, বাজারে সবচাইতে সেরা জাত হিসেবে আমরা এখানে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে শুনলেন 5 কাঠা বা 8 শতক জমিতে প্রথম যে আমরা পালি বলে থাকি, এই পালিতে 35 কেজি, সেটি অত্যন্ত একটি আনন্দের খবর। এবং পরের যে পালি 10 দিন পরে যে পালি হয়েছে, সে পালিতে আমরা শুনতে পেলাম 3 মণ বা 120 কেজি, অত্যন্ত সুখের একটি খবর আমি বলতে পারি কৃষকদের জন্য। আমি আবারও আলমগীরের কাছে জানতে চাচ্ছি, যেহেতু স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনার মানে লাগানো থেকে একটু বিষয়টা যদি তুলে ধরতেন। আপনি তো লাগাইছেন অক্টোবর মাসের 1 তারিখে এবং হারভেস্ট করেছেন 1 তারিখে লাগাইছে অক্টোবর মাসের, আর গাছ লাগাতে 50 দিন মানে 20 নভেম্বর মাল তুলেছি। এবং এই মাল যে জাত তাতে অন্য অন্য জাতের করতে অনেক ভালো। এবং আমি নিজে টমেটো পাকালছি, নিজে মেডিসিন দিয়ে টমেটো পাকালছি। টমেটো কালার এসছে 8 থেকে 10 দিনে। এবং আশেপাশে যেগুলো লাগালছে আরও টমেটো আছে, তার করতে জাত ভালো এবং মাল টাইট। এবং কৃষক যদি এই জাত লাগায় আগামীতে ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। এবং এবার বছরে যে আবহাওয়ার তুলনামূলক আশেপাশে জমির করতে এই গাছে এবং এই জাতের মালের কোয়ালিটিও ভালো, মাল টাইটও আছে, অথচ মাল পাকছে খুব তাড়াতাড়ি, অল্প সময় মাল পাকছে। আশা করা যায় যদি বীজ ভালো হয় বা আবহাওয়া আরও ভালো হয়, সামনের দিকে এই জাত আরও ভালো করার চেষ্টা করা যায়। ধন্যবাদ কৃষক আলমগীরকে। সুপ্রিয় কৃষকবৃন্দ, আপনারা ইতিমধ্যে শুনলেন তিনার কিন্তু একটা দাবি আমরা এই কথার মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে ভালো জাত যদিও এখন আমরা পেয়েছি, কিন্তু আগামীতে বা অদূর ভবিষ্যৎ পর্যন্ত যদি আমরা ভালো জাতের এই জাত বিশুদ্ধতা বীজতে যদি পেয়ে থাকি, তাহলে আমাদের কৃষক অনেক লাভবান হবে। আমি আহ্বান জানাচ্ছি আমাদের কাবেরী সিড কোম্পানি লিমিটেড ইন্ডিয়া, স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আফসার আলী, জেনারেল ম্যানেজার। স্যারকে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের কৃষক আলমগীর হোসেন আমাদের কিছু কথা তুলে ধরলেন এবং তার কথা এবং স্যারের কথা আমরা শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আফসার আলী। আসসালামু আলাইকুম। আমি কাবেরী সিড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার জন্য কিছুক্ষণ ওয়েট করলেন, নামাজের টাইম হয়ে আসতেছি। তো আমি আমার সৌভাগ্য যে আমি আমার চাষের সঙ্গে আজকে উপস্থিত হয়েছি। আমি মিটিং হবে জানতাম না, আমি নর্মালি ওনার সঙ্গে ভিজিট করতে এসেছিলাম। আমার কাজে আমি কালকে ইন্ডিয়া থেকে এসেছি। তো আপনাদের পেয়ে আমি প্রচণ্ড খুশি, বললাম ভাই যে আমি এখন যাবো ফিল্ডটা দেখবো কী অবস্থা। তো আলমগীর ভাই, আপনি যে লাগালেন এটা আপনি প্রথম ফসলটা আপনি কত দিনে পেলেন? 50 দিনের মধ্যে পেয়েছি। মানে বীজ ফেলা থেকে না আপনার গাছ রোপণ করা থেকে আমি 50 দিনের মধ্যে। অন্যান্য জাত আপনি কত দিনে পাচ্ছেন? 60 থেকে 65 দিন। 15 দিন আপনার আগে পাচ্ছেন। অন্য জাত থেকে যে 15 দিন আগে পান, তাহলে 15 দিন আগে আপনার বীজের যদি আগে ফল হয় দাম বেশি পাবেন, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কাছে থাকে তাহলে আপনার ওষুধ কম লাগবে, গাছ তাড়াতাড়ি মরবে না, এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় নম্বর, আপনার তাড়াতাড়ি পাকছে। বাজারে যদি আমরা আগাম ফসল তুলি দাম বেশি পাবো। চাষির মেন হচ্ছে আগাম লাগিয়ে আগাম তুলে আগাম ভালো পয়সা পাওয়া। শেষের দিকে এখন যদি টমেটো 60 টাকা কিলো হয়, পরে টমেটো 10 টাকা কিলো, কেউ খাবে না। তো আমাদের কাবেরী সিড কোম্পানি যে আপনাদের বীজ আমরা দিই, এই কোম্পানি আমি সংক্ষিপ্ত একটু জানাচ্ছি। মানে আমাদের যে কোম্পানির বয়স বা কোম্পানির যে ধ্যান ধারণা, আমাদের কোম্পানি 1976 সালে ইন্ডিয়ায় তৈরি হয়েছিল, 1976। আজকে আমরা 2024 সাল পর্যন্ত মার্কেটে আছি। আমাদের কোম্পানি বাংলাদেশে আমরা বীজ ব্যবসা শুরু করলাম 2008 সালে। আমাদের এখানে ব্যবসা শুরু হলো প্রায় 17 বছর চলছে, এবং আমি 17 বছর ধরেই বাংলাদেশে আসি। এইদিকে আমার আশা কম হয়, যেহেতু আমরা আমাদের এরকম ভালো ডিলার আমরা পাইনি। আমরা এখন সম্রাট এগ্রোকে পেয়েছি,
বলে আমরা এখানে ব্যবসা শুরু করার পথে আছি, বা নতুন একটা জাত এখানে দিয়েছিলাম যেটা আলাস্কা 2। এটা আমরা এবছর প্রথম দিয়েছি এখানে। এখানে আপনারা ভালো ফিডব্যাক দিলেই আমরা আগামী দিনে এটা বৃহত্তর করা বাংলাদেশের মালটা বিক্রি করব ইনাদের মাধ্যমে। আপনারা ভালো যদি বলেন আমরা আগামী দিনে আনবো, আপনারা খারাপ বললে আমরা এই বীজটা আর ব্যবহার করব না। কারণ আমরা আপনাদের এখানে যে কোনো বীজ আমরা ইন্ডিয়ায় তৈরি করার পর, ইন্ডিয়া শুধু না, আমরা নিয়ার অ্যাবাউট প্রায় 20টা কান্ট্রিতে মাল রপ্তানি করি ইন্ডিয়া থেকে। শুধু বাংলাদেশ ছাড়া আমরা নেপাল, পাকিস্তান, ভিয়েতনাম, আপনার কেনিয়া বিভিন্ন জায়গায় করি, সেরকম বাংলাদেশেও করি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এখানে চাষিদের সবথেকে একটা যে প্লাস পয়েন্ট, চাষিরা এখানে খুব মেহনত করে, যেটা ইন্ডিয়ারা করতে পারে না। তো এই মেহনতের জন্য আমরা এই দেশকে বেশি পছন্দ করি। এবং এখানে আমরা যে ভুট্টা চাষ দিই, ভুট্টা বীজ ব্যবহার করি বাংলাদেশে, তার বর্তমানে নাম্বার 1 আমরাই মাল বেচি বাংলাদেশে, কাবেরী সিডস। তো এই জন্য আমি আপনাদের বেশিক্ষণ সময় নেব না, আপনারা আগামী দিনে এই জাতটা চাষ করবেন, আলাস্কা 2। চাষিরা যে জাত আমরা দিয়েছি এখন, যে দেখছেন কোয়ালিটি, আমাদের সেই কোয়ালিটি পাবেন। কারণ আমরা আমাদের কোম্পানি বীজ নিজে গবেষণাগারে তৈরি করে আমরা বীজ দিই। আর আমাদের ল্যাবরেটরি যে ফার্ম আছে, R&D ফার্ম, এখানে আমাদের প্রায় 1500 কর্মী কাজ করে শুধু R&D ফার্মেই। 1500 কর্মী শুধু R&D ফার্মেই কাজ করে। এবং ভেজিটেবলসে আমাদের বিজ্ঞানিক আছে, প্রায় 15 জন বিজ্ঞানী কাজ করে শুধু অনলি ভেজিটেবলস। এবং টমেটোর জন্য আছে 10 জন, যেটা অন্য অন্য কোম্পানি থেকে তারা এসছে। আমরা চাইছি আগামী দিনের জন্য আমরা এই টমেটো, ওকরা, চিলি, যেমন ভিন্ডি বলা হয়, চিলি, এসব আমরা একটা ভালো মার্কেট আমরা করি এখানে। যদিও তো আগামী দিনে আমরা এই টমেটো চাষটা যেন বাংলাদেশে দ্রুত প্রকাশ করে দিতে পারি, তা আপনারা সহযোগিতা করেন। আমরাও চাইবো আপনাকে যে বীজ দিলাম সেই বীজটি দিতে পারি, আপনারা সেভাবে চাষ করবেন। আর যত রকম সমস্যা থাকবে আপনারা সরাসরি ইনাদেরকে জানাবেন, আমরা আপনার তৎক্ষণাৎ সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং কাবেরী সিড আপনি আমাদের যাবেন, যে কোনো বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলে যাবেন, আপনি আমাদের কাবেরী সিডের যে প্রেক্ষাপট আপনি আমাদের সাইডে গেলেই পেয়ে যাবেন, যার নাম হচ্ছে www.kaberishots.in। সব লোকই দেখতে পাবে যে কাবেরী আমাদের কোম্পানি কী স্ট্রাকচার। আমাদের কোম্পানি আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমাদের কোম্পানি বর্তমানে 15,000 এমপ্লয়ি কাজ করে, 15,000 এমপ্লয়ি। এবং আমাদের কিন্তু প্রাইভেট কোম্পানি, আমাদের পাবলিক শেয়ার কোম্পানি। আমাদের কোম্পানি 2 টাকার শেয়ার ভ্যালু, আজকে ভ্যালু 1200 টাকা। যারা 2 টাকা ইনভেস্ট করছে কোম্পানিতে, তারা আজকে 1200 টাকা পাচ্ছে। তাহলে আজকে আপনাদের সেবায় নিয়োজিত, আজকে এই ধরনের এত বছর 48 ইয়ার্স রানিং চলছে, এত বছর আপনাদেরকে ভালো বীজ দিয়েছে বলে কোম্পানি আজকে এখানে আগিয়ে এসছে আপনাদের সেবায়। আপনারা আমাদের কোম্পানির যিনি মালিক, উনি এখন বেঁচে আছেন, মিস্টার ভাস্কর রাও। উনি একজন কৃষিবিদ। ওনার মেন বক্তব্যটা চাষিকে ভালো বীজ দেব, কাবেরী ভালো বীজ দেবে, চাষিরা ভালো লাভবান হবে, তাতে আমরা উন্নত হব, চাষি উন্নতি হবে। আমাদের উন্নতি করাই প্রতীক, এটাই আমাদের চাষি মানে আমার কোম্পানির মেন লক্ষ্য। তাই আমরা ব্যবসা করতে আসিনি, আমরা ব্যবসা করবো সেবা দিয়ে। চাষিরা সেবা পেলেই তারা আমাদেরকে চাইবে। আমরা আজকে এখানে 1 প্যাকেট বীজ এবার ইউজ করছি, 2 প্যাকেট ইউজ করছি, এই জন্য দুপুরে আমাদের 200 কেজি মাল বেচতে পারি, তারপরে 2000 কেজি বেচতে পারি। এটা তার মূল লক্ষ্য, আর কিছু না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি আপনাদেরকে পেলাম। তো আশা করি আপনারা আগামী বছরে সবাই এই জাতটা চাষ করবেন, আপনাকে আমি অনুরোধ করছি। আপনারা দেখুন, করুন পাশাপাশি, তাহলে বুঝতে পারবেন। হয়তো ওদের থেকে আমাদের দাম একটু বেশি পড়তে পারে, কম। চাষিরা দামের জন্য ভাবে না, ভাবে তারা কোয়ালিটি, এবং তারা ভাবে তার ফলন কী হচ্ছে। আগামী দিনে আমরা দেখেন, চাষি লোক চাষ করবে, সে যদি শিওর ফলন পায়, সে অবশ্যই 10 টাকা বেশি দিয়েই কিনবে। আর জেনে শুনে কেউ খারাপ করার চেষ্টা করবে না। কারণ আজকে 10 ইয়ার্স আগে দেখবেন যা বীজের দাম, এখন দাম ডবল। চাষি কিন্তু কোনোদিন ভাবে না দাম কেন বেশি, চাই ভালো জাত, ভালো ফসল, ভালো সব কিছু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আফসার আলী স্যারকে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে তুলে ধরলেন। সুপ্রিয় দর্শক উপস্থিতি, আমাদের গোদাগাড়ি উপজেলা টমেটো উপজেলা নামে খ্যাত। আমাদের সারা বাংলাদেশে যে টমেটো হয়, গোদাগাড়ি তার অন্যতম। এবং আমাদেরকে একটা সময় টমেটোই হিসেবে আমাদের গোদাগাড়িতে চিনে। আমরা জানেন কয়েকদিন আগে যে আমাদের একটা সময় চলে গেল, তো আমাদের গোদাগাড়ি গোল চত্বরকে অনেকেই কিন্তু এই টমেটোর চাষাবাদের জন্যই তারা দাবি দিয়েছিলেন যে গোল চত্বর হবে,
গোদাগাড়ি গোল চত্বর যদি হতে হয় নামকরণ, তাহলে টমেটো চত্বর হতে হবে। তাহলে আমাদের কৃষক যদি টমেটো আরো ভালো যদি আমরা করতে পারি, আমাদের ভালো জাতের বীজ আমরা যদি নিশ্চয়তা পাই, তাহলে আগামীতে আমাদের টমেটোতে অত্যন্ত লাভবান আমরা আশা করতে পারি এবং আবারও আমাদের সেই সুনাম আমরা ধরে রাখতে পারবো। গোদাগাড়ি উপজেলার টমেটো খ্যাত একটি উপজেলা এবং সবাই আমরা লাভবান হওয়ার জন্য এই জাতটি আমরা চাষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আলাস্কা 2 সবাই চাষ করবেন, এই প্রত্যাশায়, এই কামনায় আপাতত বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।